সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথ কেরে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 এর 1 নম্বরের বর্গীয় জ এবং ঝ নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমরা 6 নম্বর দিয়ে শুরু করি। দেখো 6 নম্বর এখানে দেওয়া আছে 2p² - 3r²। তো আমরা এটা সমাধান করব 2p² - 3r²। আমরা এটাকে প্রথমে কি ঘন করে নিব। তাহলে এখানে কি হবে 2p² - 3r² এর উপর হোল কিউব। এটা ঘন করে লিখেছি আমরা। তাহলে এখানে সূত্র a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a² b প্লাস 3ab² - b³। এটা হচ্ছে সূত্র। এখানে a বলতে 2p² আর b বলতে 3r²। এটা কিন্তু আমরা সূত্র তোমাদের বোঝানোর জন্য লিখেছি। আমরা এই সাইড যেগুলো সূত্র লিখি এটা অবশ্যই তোমাদের বোঝানোর জন্য। এটা কিন্তু গণিতের কোনো, অর্থাৎ এখানে যে সমাধান, সেই সমাধানের কোনো অংশ এটা না। তো তোমরা যখন অঙ্ক করবা তখন কিন্তু এটা বাদ দিয়ে করতে হবে। আমরা এটা করেছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। তো আচ্ছা, এখন আমরা এটা সমাধান করি। দেখো এখানে আমরা 2p² এটাকে a এবং এটা b ধরে আমরা সূত্র প্রয়োগ করব। প্রথমে a³ বলতে 2p² তার উপর কিউব মাইনাস 3a² বলতে 2p² এর উপর স্কোয়ার, b বলতে 3r² প্লাস 3a বলতে 2p² b² বলতে 3r² এর উপর স্কোয়ার মাইনাস b³ বলতে 3r²। তাহলে এখানে 2 কে কিউব করলে হয় 8, p² কে কিউব করলে হয় p⁶, মাইনাস 3 এবং 3 গুণ করলে হবে 339 r²। 2p² কে স্কোয়ার করলে হবে 4p⁴ প্লাস 3 ইন্টু 2, তাহলে এখানে 6p²। এখানে 3r² কে স্কোয়ার করলে হবে 3 কে স্কোয়ার করলে 9, r² কে স্কোয়ার করলে হবে r⁴, মাইনাস 3 কে কিউব করলে হবে 27, r² কে কিউব করলে হবে r⁴। তাহলে আমরা এখানে যদি গুণ করে দিই মাঝখানে, তাহলে এখানে 8p⁶ মাইনাস 4 ইন্টু 9, তাহলে হচ্ছে 4 9 36 p⁴ r। আমরা p আগে নিব, p⁴ r। এখানে প্লাস 6 ইন্টু 9, তাহলে এটা হবে 54 p² r⁴ মাইনাস, এখানে স্কোয়ার ছিল, মাইনাস 27 r⁴। এটা হচ্ছে 6 নম্বরের অ্যান্সার। তো এখন বর্গীয় জনমানক। দেখো বর্গীয় জনমানক দেওয়া আছে x³ + 2। আমরা এটাকে ঘন করে নেব x³ + 2 এর উপর কিউব। তাহলে সূত্র পড়েছে কিন্তু a + b হোল কিউবের, a³ + 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটা হচ্ছে সূত্র। এখানে আমাদের a বলতে x³ আর b বলতে কিন্তু 2। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। এখানে আমরা লিখব প্রথমে a³। তাহলে a³ বলতে x³ তার উপর কিউব a³ প্লাস 3a², a বলতে x³ স্কোয়ার, b বলতে কিন্তু 2 প্লাস 3a বলতে x³ b² বলতে 2² প্লাস b³ বলতে 2³। তাহলে x³ কে কিউব করলে হবে x⁹ পাওয়ারে পরে গুণ হবে, প্লাস এখানে 3 ইন্টু 2, তাহলে এখানে হবে 6, x³ কে স্কোয়ার করলে হবে x⁶ প্লাস 3, আর এখানে 2 ইন্টু 2 কে স্কোয়ার করলে 4, তাহলে 4 এবং 3 গুণ করলে হবে 12 x³ প্লাস এখানে 2 কে কিউব করলে 8। এটা হচ্ছে বর্গীয় জ নম্বরের অ্যান্সার। তো আমরা এখন ঝ নম্বর অঙ্ক করব। তো দেখো ঝ নম্বর দেওয়া আছে 2m + 3n - 5p। তো আমরা এটাকে ঘন করব সমান 2m + 3n - 5p এর উপর কিউব। এটা আমরা ঘন করলাম। এখন আমরা এখান থেকে প্রথম দুইটি সমান আমরা a ধরবো, পরেরটি সমান b ধরবো। এখানে মাইনাস এর কারণে আমরা প্রথমটা সমান a ধরতে পারি, পরের দুটো সমান b ধরতে পারি। তো আমরা যেহেতু প্লাস আছে, আমরা এই জন্য আমরা প্রথম দুইটাই a ধরি, যে 2m + 3n। এখানে আমরা একটি ধরলাম, অর্থাৎ এখানে ব্র্যাকেট দিয়ে আমরা আলাদা করলাম। তাহলে এটা একটা হলো, এর সাথে -5p
এরপরে যে কিউব আছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিউব দেব। তাহলে এখানে কি হলো, a মাইনাস বি হোল কিউবের সূত্র। a বলতে 2m প্লাস 3n আর b বলতে 5। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখানে a বলতে কি, a বলতে প্রথম যে রাশিটা আছে 2m প্লাস 3n, 2m প্লাস 3n, আর b হচ্ছে 5p। তাহলে আমরা a এর পরিবর্তে 2m প্লাস 3n আর b এর পরিবর্তে 5p বসে আমরা এই সূত্র প্রয়োগ করবো। তো দেখো প্রথমে কিন্তু আছে a কিউব, তাহলে a কিউব বলতে আমরা কি লিখবো, 2m প্লাস 3n এর উপর কিউব, তাহলে এটা হলো a কিউব। এরপরে মাইনাস, এখন 3, আবারও a স্কোয়ার, a বলতে 2m প্লাস 3n এর উপর স্কোয়ার, a স্কোয়ার। এখন b বলতে 5p, এরপরে প্লাস 3ab স্কোয়ার প্লাস 3, a বলতে 2m প্লাস 3n, তাহলে 3a হলো b স্কোয়ার বলতে 5p এর উপর স্কোয়ার, এরপরে লাস্টে মাইনাস b কিউব বলতে এটা হচ্ছে b 5p, তাহলে 5p এর উপর কিউব। এই সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে দেখো আবার সূত্র কিন্তু এখানে আবার a প্লাস b হোল কিউবের সূত্র পড়েছে। এখানে a বলতে 2m, b বলতে 3n, শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এই ব্র্যাকেটের মধ্যে আগে কাজ করব, এইটার সূত্র আমরা ভাঙবো, যেটা a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3b স্কোয়ার প্লাস b কিউব। তাহলে এখানে a কিউব বলতে 2m এর উপর কিউব, a কিউব হলো প্লাস 3 a স্কোয়ার বলতে 2m তার উপর স্কোয়ার, b বলতে 3n, তাহলে 3 স্কোয়ার b হলো প্লাস 3a বলতে 2m, b স্কোয়ার বলতে 3n এর উপর স্কোয়ার, এরপরে প্লাস b কিউব বলতে 3n এর উপর কিউব। এটা কিন্তু এই মাইনাসের এই বাম পাশের যে অংশটুকু আছে এইটা সমান আমরা এটা পেলাম a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগের মাধ্যমে। এখন মাইনাসের পরে এটা দেখো 3 এবং 5 আমরা এই দুটো আগে গুণ করতে পারি, তাহলে 3 ইন্টু 5p, তাহলে এখানে হবে কি 15p, 3 এবং 5p, তাহলে 15p। এখন আমরা এইটাকে এবার সূত্র প্রয়োগ করবো a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করব, a স্কোয়ার বলতে এখানে a স্কোয়ার বলতে 2m স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2, a বলতে 2m, তাহলে 2a, b বলতে 3n, তাহলে 2ab প্লাস b স্কোয়ার বলতে 3n স্কোয়ার। এরপরে আছে এখান থেকে দেখো এই যে 3 এবং 5p স্কোয়ার এর সাথে 2m প্লাস 3n আছে, তাহলে এরপর আমরা লিখবো প্লাস এখান থেকে আমরা এটা আগে ভাঙতে পারি, যে 5p কে স্কোয়ার করলে হবে 25p স্কোয়ার, 25p স্কোয়ারের সাথে 3 গুণ, তাহলে এখানে 25 এবং 3 গুণ করলে হবে 75 স্কোয়ার। এর সাথে আমরা এটা গুণ রাখলাম যে 2m প্লাস 3n, এরপরে মাইনাস 5p কে কিউব করলে হবে 125p কিউব। এখন এখান থেকে আমরা কিউব করব, এখানে 2m কে কিউব করলে হবে 8m কিউব, প্লাস এখানে 3 ইন্টু 3n, তাহলে এখানে হবে 9n, আর এখানে হচ্ছে 2m এর উপর স্কোয়ার করলে হয় 4m স্কোয়ার, এরপরে প্লাস 3 ইন্টু 2m, তাহলে 6m, এখানে 3n কে স্কোয়ার করলে হবে 9n স্কোয়ার, প্লাস 3n কে কিউব করলে হবে 3 কে কিউব করলে 27, n কে কিউব করলে n কিউব, মাইনাস এখানে 15p, আর এখানে হচ্ছে 2m কে স্কোয়ার করলে হবে 4m স্কোয়ার, প্লাস 2 ইন্টু 2, তাহলে এখানে 4 এর সাথে 3, তাহলে 2 ইন্টু 2 4 ইন্টু 3 12mn, প্লাস 3n কে স্কোয়ার করলে হবে 9n স্কোয়ার, এখানে এরপরে প্লাস এখন 75p স্কোয়ার দ্বারা আমরা যদি এখানে 2m কে গুণ করি,
তাহলে 75 ইন্টু 2m, তাহলে 150 পি স্কোয়ার এম বা এম পি স্কোয়ার যেটা লেখো, এরপরে প্লাস, এবার আমরা 75 পি স্কোয়ারের সাথে 3n গুণ করব। তাহলে 75 ইন্টু 3n, এখানে হবে 225 এর সাথে পি স্কোয়ার এন বা এন পি স্কোয়ার, আমরা পি স্কোয়ার এন লিখি, পি স্কোয়ার এন, এরপরে মাইনাস 125 পি কিউব। আমরা এখন এখান থেকে 8m কিউব লিখি, 8m কিউব প্লাস এখান থেকে গুণ করো 9n এবং 4m স্কোয়ার, তাহলে এখানে 9 আর 4 গুণ করলে হবে 36, তাহলে m স্কোয়ার n প্লাস এখানে 6 ইন্টু 9 54 m n স্কোয়ার, এরপরে প্লাস 27 n কিউব মাইনাস 15 দ্বারা 4 এর সাথে গুণ হবে, তাহলে 15 ইন্টু এখানে 4m স্কোয়ার, তাহলে এখানে 60 m স্কোয়ার পি, এরপরে মাইনাস এবং প্লাসে মাইনাস 15 এর সাথে 12 গুণ, তাহলে এটা হবে 15 ইন্টু 12 180, এরপরে পি এম এন বা এম এন পি, এরপরে 15 এর সাথে 9 গুণ হবে, তাহলে হবে 15 ইন্টু 9, তাহলে 135, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস 135 এন স্কোয়ার পি বা পি এন স্কোয়ার হলো, এরপরে প্লাস 15 পি স্কোয়ার এম 150 পি স্কোয়ার এম প্লাস 225 পি স্কোয়ার এন মাইনাস 125 পি কিউব। আমরা এটা আনসার লিখতে পারি। এছাড়া আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এখানে আমরা লিখতে হবে, আমরা কিউবগুলো আগে নিব, যে 8m কিউব, এরপর দেখো n কিউব আছে 27n কিউব প্লাস 27n কিউব, এরপরে হচ্ছে 125, তাহলে মাইনাস 125 পি কিউব, এরপরে যদি এম স্কোয়ার নিই তাহলে এখানে 36m স্কোয়ার প্লাস 36m স্কোয়ার এন, এরপরে আমরা এখানে সাজিয়ে লিখতে পারি এখন, যে প্লাস 54 m n স্কোয়ার, এরপরে মাইনাস 60 m স্কোয়ার পি মাইনাস 135 পি এন স্কোয়ার, এরপরে 150 প্লাস 150 পি স্কোয়ার এম, এরপরে প্লাস 225 পি স্কোয়ার এন, এরপরে আমরা এখানে বাকি রাখছি শুধুমাত্র 180, তাহলে মাইনাস 180 এম এন পি। তাহলে এটা হচ্ছে ঝ নম্বরের অ্যান্সার। তো তোমরা ইচ্ছে করলে কিন্তু এই যে পূর্বের লাইন যেটা আমরা নিয়ে এসেছিলাম এখানেও কিন্তু অ্যান্সার দিতে পারো, তো সাজিয়ে লিখলেও সমস্যা নাই, তো যেভাবে ইচ্ছা তোমরা দিতে পারো। তো আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।